সেই বিয়েতে শুধু যারা গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজিয়েছে তাদের বিল দেওয়া হয়েছে 5 কোটি টাকা। কত? সাজানোর বিল। আর সাজাতে যে টাকা পয়সা লাগছে, গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজাতে টাকা পয়সা লাগছে, সেটা সাজানোর সরঞ্জামের দাম লাগছে 15 কোটি টাকা। এগুলো আপনাদের কাছে বোকা মনে হবে, কিন্তু বাস্তব কথা। এক টাটকা আজকে আমার শোনাই তথ্যগুলো। আর মোহর 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 ধরা হয়েছে 30 কোটি টাকা। এরা কি মানুষ না জানোয়ার? কতদিন আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, কতদিন আগে পায়ের এক জোড়া স্যান্ডেল কিনেছে 50 লক্ষ টাকা। 3টা না 4টা ঘড়ি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘড়ির দাম 3 কোটি 2.5 কোটি টাকা করে। পয়সা বাদ, 4 আনা বাদ, 8 আনা বাদ, তারপরে কি 12 আনা নাকি বাদ, 1 টাকা বাদ, 100 টাকাও বাদ, তারপরে কি 2 টাকাও বাদ, 5 টাকা নাই। কত করে? টাকার মধ্যে হিসাবই নাই। সব কিসের উপরে? ফজিলত যেমন কোটির বাহিরে নাই। ফজিলত কি একবার সুবহানাল্লাহ বলে 50 কোটি। নামাজ জামাতের সাথে পড়লে 3 কোটি 35 লক্ষ 54,432 কোটি। কেউ যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, আবার যদি পড়েও নয়, তার শাস্তি 2 কোটি 88 লক্ষ বছর। এই ভুয়া ফজিলত যেমন কোটির বাহিরে নাই, কিন্তু এই খাটাইশদের বিয়েরও হিসাব কোটির বাহিরে। আবার ঠিক বলছে। আরে ভাই, ঠিক তো বলেই তো বলছি আমি। আপনারা আশ্চর্য হবেন, আমিও ভাবতে পারিনি। আগে শুনছিলাম এক বিয়ে পড়াইছে আমাকে দিয়ে, তো বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা সাজাইছে 10 লাখ টাকা দিয়ে। কিন্তু আজকে শুনলাম কি 15 কোটি। আর কামারকে দিয়েছে কয় কোটি? 5 কোটি। কামার বুঝতেন তো, যে সাজাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর এদের প্রেম চলছিল 5 বছর যাবত। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সম্পর্কটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? অবৈধ, তাই না? এর বাচ্চা চলে আসছে কিনা তা কে জানে? এটা কেউ জানে? জানে না। অনুষ্ঠানটা চলমান থাকবে, প্রায় 15-16টা অনুষ্ঠান হয় এই বিয়ে উপলক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহ। এদের পেট থেকে যে সন্তান হবে, আবার কি সব অনুষ্ঠানে, যতটা অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে বউকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, সবাই দেখে। বউ আর একার না, সবার বউ হয়ে গেছে। সব ফ্রি করে দিছে। এই ছেলে, তোমার লজ্জা লাগে না? বিয়ে করেনি কে কে? এখানে অনেকে তো আছে, তাই না? হাত তুলেন না। এখানে অনেকে আছে, মানে আপনাকে জামাই বানাতে পারে, হাত তুলেন না। আমি বলিনি তো, অনেকে তো আছে বিয়ে করেননি। লজ্জা শরম যেন থাকে। বিয়ে করলে বউ তোমার, সমস্ত মানুষের জন্য ফ্রি করে দিলে কেন? হ্যাঁ, আমি বলি, তোমার বিয়ের সময় গায়ে যদি হলুদ মাখায় তোমার খালাতো বোন আর মামাতো বোন আর ফুফাতো বোন চাচাতো বোন, বুঝবা এরা সব নষ্টা, নিঃসন্দেহে নষ্টা। তুমিও নষ্ট। আবার ঠিক বলতেছে। আরে ভাই, ঠিক বলেই তো বলছি যে। আমি ভুল বলছি কি? এই বাজারটা মিথ্যুক বক্তারা গ্রহণ করেছে, দখল করেছে। এটা রাজনীতির মাঠ নাকি? এটা যদি গালে হাত দেয় তোমার গার্লফ্রেন্ড, বুঝতেই পারতেছো তুমি অপবিত্র, ও অপবিত্র, তুমি অপবিত্র। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার বাচ্চা কাচ্চা যেগুলো হবে, যে বউটাকে দেখাইছে সারা পৃথিবীর মানুষকে, ছবি তুলেছে, এই করেছে সেই করেছে, সব পুরুষ যারা দেখেছে তোমার বউকে, ও সারাদিন ভাববে মেয়েটা এত সুন্দরী কোথায় পেল? বলো তো এটা জেনা কিনা? এটা জেনা না?
এই 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 মহিলার পেট থেকে ভালো বাচ্চা হবে কোনোদিন? তৌবা তৌবা, এখান থেকে তো শুরু, এখান থেকে শুরু বাচ্চা। এই জন্য বলছে আগামী 10 বছরে গোটা দেশটা সব অবৈধ সন্তানে ভর্তি হয়ে যাবে। আবার ঠিক বলতেছি? আচ্ছা বলেন, আপনার পারা যাবে না, এটা আপনাদের সাথে পারা যাবে না। প্রথম চয়েস করবেন, ওটা বলি আরেকটু ঘাটাঘাটি করে নি, তারপরে আলোচনা করি। এইটা একটা দিক। তাহলে আপনারই মেয়ে, আপনারই ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে অবস্থা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? প্রথম দরকার বাংলাদেশের যেই উলঙ্গ মহিলা, নোংরা যে মহিলাগুলি সমাজকে নষ্ট করছে, ছাত্র ছাত্রীকে নষ্ট করছে, যুবক যুবতীকে নষ্ট করছে, তরুণ তরুণীকে নষ্ট করছে, যারা, এদের বিচার হওয়া উচিত আগে। মানে এমন অবস্থা হয়েছে, এই ন্যাংটারা, এই উলঙ্গরা এখন করোনা ভাইরাসের চেয়ে ওমিক্রনের চেয়ে সবচেয়ে বেশি ভয়াবহ ভাইরাস হয়ে গেছে। এতই খারাপের খারাপেরা আমার চোখের সামনে পড়লেই তো আমি বলি, আল্লাহ তোর উপর গজব নাজিল করে না কেন? তোমার আজকে কণ্ঠ ভালো আছে, চেহারা ভালো আছে, চামড়া বিক্রি করে যুব সমাজকে তুমি নষ্ট করছো। তোমার উপরে আল্লাহর গজব, তোমার উপরে আল্লাহর গজব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই ভাষা কিভাবে বলবেন? দিনদার মানুষকে, পরহেজগার মানুষের চলাফেরায় সমস্যা করছে এরা। এই জন্য শেষ বেলায় এরা ভিক্ষা করে খায়, জানেন? একজন, আমি বক্তব্য দিয়েছি, একজন ভিডিও পাঠাইছে, ভিডিও যে দেখে আপনারা ভালো করে বলবেন। একজন খুব নাম করা বাংলাদেশের, নাকি নাম করা বেহায়া বাংলাদেশের, জিজ্ঞেস করছে আর একজনকে, আচ্ছা আপনারা এত টাকা কামান এক রাত্রিতে, অনেক শুনলাম যে বিয়ের মজলিস গরম করার জন্য, গায়ে হলুদের অনুষ্ঠান গরম করার জন্য ইন্ডিয়ার অপবিত্র সব মহিলাদেরকে নিয়ে আসা হয়, যার এক রাতের ভিজিট 3 কোটি 4 কোটি টাকা। বিয়ে মানে বিয়েটার উদ্বোধন হচ্ছে কি দ্বারা? বেহায়াপনা দ্বারা, লুচ্চামি দ্বারা। তৌবা তৌবা, নাউযুবিল্লাহ। ভাবতে পারেন এদের পেটে ভালো সন্তান আসবে? তৌবা তৌবা, আমি বলবো কি করে? তো বলছে যে আপনারা এত টাকা এক রাত্রে নেন, শেষ বয়সে আপনারা একেবারে অসহায় হয়ে যান কেন, পথে নেমে যান কেন? একজন আর একজনের প্রশ্ন করছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কথার সাথে মিলল? ওরা নিজেরাই প্রশ্ন করছে একজন অপরজনকে, যে শেষ বেলায় আপনাদের কাফনের কাপড় কিনে টাকা থাকে না কেন? মানুষকে তো ভিক্ষা করতে হয় কেন? খুব নাম করা একজন, তাকে প্রশ্ন করাতে সে উত্তর দিচ্ছে যে আসলে এই সমস্ত টাকা পয়সা থাকে না। একজন আমার পরিচিত মানুষ বলছেন যে দেখেন কি অবস্থা পৃথিবীর। এখন যে একটা মহিলা ফোন দিয়েছে, কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল, রাত্রে 5 লাখ টাকা, এক রাতে 5 লাখ টাকা ইনকাম করে শিল্পী, আর এখন বাড়ি ভাড়া দেওয়ার কি নাই, টাকা নাই। বলছে যে অসহায় বলেই ফোনটা দিয়েছে, অসহায় বলেই ফোনটা দিয়েছে। কারণ এই মহিলা কখনো মানুষের কাছে বাড়ি ভাড়া চাওয়ার জন্য ফোন দিবে না। তো তাদের কাছে টাকা আছে, তাদের ফোন দিবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু কথা কি বেরিয়ে আসলো? এই গজবে পড়ে কেন এরা? গজবে পড়ার কারণ হলো এই নেক বান্দাদের বদদোয়া। শেষ জীবনে মানে এই কুড়িয়ে কুড়িয়ে খেয়ে জীবনটাকে ধ্বংস করে দেয়, কেউ দেখতেও যায় না ওকে। এটা তো অভিশাপ। তাই বলি এদেরকে কন্ট্রোল করতে হবে। তোমরা তোমাদের রূপ বিক্রি করো কয় বছর? তুমি বুড়ি হয়ে যাবে, তোমার তখন রূপ থাকবে না, কেউ দেখতেও যাবে না। তুমি এখনই সাবধান হও। সারা দেশের মুমিন বান্দাদের বদদোয়া অত সহজ না। তো আমি এইটাকে বন্ধ করার জন্য বলি,
আমাদের নেতারা যখন মঞ্চে উঠে, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কানে কানে বলে একটু এই মাদক দ্রব্যের বিরুদ্ধে একটু বললেন, মাদকতায় দেশ ছেয়ে গেছে। আর কেউ বলে যে একটু উৎসাহিত করবেন ছেলে সন্তানরা যেন, এই যে বিষয়টা এখন প্রায় জায়গায় বিষয় এটা দেয় যে যুব সমাজে অপক্ষয় উত্তরণের উপায় বিষয় দেয়। বিষয় দেন কেন? আপনি কেমন ছিলেন, এখন কি হলেন? আপনি তো পথভ্রষ্ট করেছেন। এখন নিজের ছেলেকে বিয়ে না দিয়ে, এক মা আমাকে নিজেই বলছে, কি করব বলেন তো, কি করব? একটা মেয়েকে নিয়ে আসে, 1 সপ্তাহ 10 দিন থাকে বাড়িতেই, থেকে আবার দেখেছে 1 সপ্তাহ পরে আর একটা নতুন মহিলাকে নিয়ে আসে, বাড়িতে থাকে, খায়, গার্লফ্রেন্ড। এক সময় বললাম, বাচ্চা একটাই তো, বুঝছেন, কিছু বলতে পারে না, বললে যে গলায় ফাঁস দেয়, বিষ খায়, মরে যায়। এই বাচ্চার নিচে কয়টা নিচে? একটাই বের হয়েছে বাচ্চা। আদর করে 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 একেবারে পাক্কা বাদর বানাইছে, বুঝছেন? কি বানাইছে? বাদর বানাইছে। এখন কিছু বলতে পারে না। তো বলছে যে আচ্ছা, তোর যদি পছন্দ হয় মেয়েটা, তাহলে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করি। তখন বলছে যে আম্মু বলো কি, এ আমার গার্লফ্রেন্ড, এ কি বিয়ে করতে হবে? তোমার রুচি আছে? ওর মায়েরই নাকি রুচি নাই, ওরই রুচি আছে। তুমি ছিঁড়া স্যান্ডেল পরে ঘুরো, ছিঁড়া প্যান্ট পরে ঘুরো, বড় লোকের ছেলে, তোমার আর রুচি আছে? ওর মায়ের রুচি নাই, ওর রুচি আছে। ও গার্লফ্রেন্ডকে বিয়ে করে না কি জন্য জানেন? ও জানে যে আমার কাছে 1 সপ্তাহ 10 দিন থাকছে, এ আরো কতজনের কাছে 1 সপ্তাহ 10 দিন থাকতে হিসাব নিকাশ নাই। কথা বুঝতে পারলেন? জটিল একটা অবস্থা, নোংরা একটা অবস্থা। তো বিয়ে করবে না, চলতে থাকবে এইভাবে। এখন তো শহরগুলোতে বিয়ে হয় না, 45 বছর 42 বছর মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার নাকি রুচি নেই, না বিয়ে করবো না। কেউ বিয়ে করছে 48 বছর বয়সে, যে 48 বছর বয়সের মেয়ে আর 23 বছরের ছেলে, বিয়ে কয়দিন টিকবে বলেন দেখি? আবার কোন ছেলেরা বিয়ের রুচি হচ্ছে না, তো বিয়ের রুচি হবে কি করে? এমনি নাকি ডাক্তারের থিওরিতে 40 বছর পরে আর মহিলাদের বিয়ে করার ইচ্ছা থাকে না। আপনি বলেন, এবার বিশ্লেষণ করছি কথাটা। বিয়ে করবে কেন? ওর তো দৈহিক সম্পর্ক বিভিন্ন মেয়ের সাথে, বিভিন্ন ছেলের সাথে 15 বছর বয়স থেকে, যখন ক্লাস 7-এ পড়ে তখন তো সম্পর্ক শুরু হয়েছে। 45 বছর বয়সে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে? বিয়ে করে একজনের কাছে ইংগেজ হতে চায় না তারা, অসংখ্য পুরুষের কাছে যেতে চায় তারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি একটা মহিলার পিছনে 1 বছরে 6 মাসে যদি 69 জন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে, তাহলে ওই মহিলার বিয়ে করার চিন্তা থাকবে? 1 বছরও না, 6 মাসে সম্পর্ক কয়জন ছেলের সাথে? 79। এই বাংলাদেশের, তওবা তওবা, এক কুলাঙ্গার সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে, আমার বিয়ে করার কি দরকার, বয়স এখন 33, প্রায় 53-54 জন মহিলার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, ওর বিয়ে করার দরকার আছে? আপনি বলবেন পিতা মাতার দোষ, তাই না? হ্যাঁ, পিতা মাতার দোষ, কথা সব ঠিক আছে, পিতা মাতার দোষ, কথা ঠিক আছে, কিন্তু আপনার দোষ নাই? আপনার দোষও তো আছে। যে মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন কক্সবাজার, পাঠাচ্ছেন সিলেটে, গাজীপুর থেকে যাচ্ছে সুন্দরবনে, যাচ্ছে বান্দরবনে, ওই মেয়েটার সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা, আছে ওর শিক্ষকরা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাচ্ছে। ও হাজী সাহেব, আপনি কি ভাবছিলেন যে মেয়েটা কার সাথে পাঠালাম? এগুলো সব শকুন, এগুলো সব হায়েনা, এগুলো সব পশু। আপনার সুন্দরী মেয়েটাকে এরা নিয়ে যে
হায়েনার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনি না ভেবে পাঠালেন কেমনে? কিভাবে পাঠালেন এদেরকে? হাজি হয়ে কি করলেন আপনি? আমি তো পাঁজি বলি আপনাকে, আপনি হাজি না। আপনার মতো মানুষই সমাজটাকে নষ্ট করেছে। বলেন, আর তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে, 30,000 টাকা নিয়ে তুমি সহি সালামতে ফেরত নিয়ে এসো। আল্লাহ ঠেকা পড়েছে, আল্লাহ ঠেকা পড়েছে, ফেরত নিয়ে আসবে আপনাকে, আপনার মেয়েকে। ও মেয়েটা আমার ফেরেস্তা, কি চমৎকার, মেয়েটা আমার ফেরেস্তা।